এখন পর্যন্ত বাটনের অনেক ধরনের চার্জিং এর কাজ অনেকে করতে পারে না। অনেকের কাছে গেলে চার্জিং এর প্রবলেম, বাইপাস ডায়োড দিয়ে আমাদের চার্জিং ওকে করে দেয়, বলে যে ভাই আপনি 1 ঘন্টা চার্জ দেবেন, এটা এখন এমন সমস্যা হয়েছে, এটা করা সম্ভব না। এটা দুইটা কারণ আছে। কাস্টমার এখন বেশি পয়সা দিতে চায় না। অনেক গ্রাম অঞ্চলে এখনো 30 টাকা মাউথ স্পিকার চেঞ্জ করে, কেউ 50 টাকায় চেঞ্জ করে। আবার যারা প্রফেশনাল টেকনিশিয়ান, যে বোঝে যে আমি এত মেগা খরচ করে আজকে এই পজিশনে আসছি, সে 100 টাকা নিচে কাজ করে না। আর অনেকে মনে করে ভাই 5 টাকার মাল 3 টাকার মাল কিনে আপনি 100 টাকা নিলেন। আসলে আমরা টেকনিশিয়ান, টেকনিকের পয়সা নেই, মেধার দাম নেই। আমি 3 ঘন্টা খাইটা এবার আমার পারিশ্রমিক নিতে হবে, এটা বলে লেবার। ঠিক আছে, আমরা টেকনিক খাটাই পয়সা নেই। কারণ আমাদের যদি ওই কাজটা সাকসেস না হয়, আমাদের কিন্তু কাস্টমার 1 টাকাও দেয় না। একটা ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন লিখলে টাকা, আপনি ওষুধ খাবেন পয়সা, আপনার রোগ ভালো হলেও টাকা দিতে পারবেন, না হলে ভালো দেবে। শুধু এগুলা আবার এরা কি করে, এদেরকে কিন্তু একটা কেয়ার করতো না। আমার এই জায়গায় যখন আমার ছোট দোকান ছিল, আমি অনেক এই জায়গায় দেখা যায় আমি নিজেও লাঞ্ছিত হয়েছি। মানুষের কোনো দামই দিত না, এরকম হয়েছে। কিন্তু যখন বড় পরিসরে হয়েছে, এখন এমন দেখা যায় অনেক লোক এখন কি দেখলে জিজ্ঞাসা করে, সালাম দেয়, মানে এখন আমার চোদ্দ গোষ্ঠী পারলেও সালাম দেয়। তো এইটাই আর কি, মানুষের কিন্তু একটা মিথ আছে। এমন আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে মোবাইল সার্ভিসিং, কিন্তু এই সার্ভিসিং করে আছে আমরা একটা স্মার্ট ইনকাম করি, যে একটা চাকরিতে যা ইনকাম করে, আমি বারবার বলি তার ইনকাম আমাদের পকেট খরচ হয়ে যায় যদি একটা স্মার্ট টেকনিশিয়ান হয়। এখন টেকনিশিয়ানরা কি করে, দোকান নিয়েই একটা টেবিল নিয়ে এক কোণে বসে পড়ে। কি করে? কারণ ফ্যামিলিতে যদি বলা হয় মোবাইল সার্ভিসিং এর জন্য একটা কোর্স করা লাগবে 20-25 হাজার 30 হাজার টাকা, 15-20 হাজার টাকা, ফ্যামিলি মোবাইল সার্ভিসিং কত টাকা লাগে নাকি? ওর মাইন্ড করে রয়েছে ওই জায়গায়, ওই যে কাঠের একটা টেবিল আর 130 টাকা দামের আয়রনের মধ্যে, বুঝছেন? কিন্তু এখন তো মোবাইল যে সেকশনটা, এটা যে পরিমাণ ডেভেলপ হয়েছে, এখন বিষয়টা কিন্তু ওইরকম না। এখন সব বেশিরভাগই হায়ার লেভেলের ফ্যামিলির ছেলেপেলে আপনার যাবেন মতলব প্লাজা, সব বড় বড় জায়গা, কোটি কোটি টাকা ইনভেস্ট করে দোকান নিয়ে বসে, এবং তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, তার চিন্তার বাইরে। অনেকের ধারণা চেঞ্জ হচ্ছে। তো আমাদের মন মানসিকতা সবসময় আবারই করতে হবে, যে কাজ আসতেছে করতেছি, এগুলো বোঝার কি আছে, ইউটিউব ফেসবুক ভিডিও ঘাইটে ঘাইটে কাজ করা, এগুলো থেকে বের হইতে হবে ফার্স্টে। আর মাইন্ড সবসময় আপ রাখতে হবে, তাইলে ইনশাআল্লাহ দেখবেন যে এই সেকশনে আস্তে আস্তে অনেকেই চেষ্টা করতেছে। আমি খুলনা থেকে যেমন আমি চেষ্টা করছি, বহু জায়গা থেকে সবাই ডেভেলপ করার চেষ্টা করতেছে। আপনারা ট্রেনিং করে যাওয়ার পরে আমরা আশা করি যে আমার একজন স্টুডেন্ট সে ট্রেনিং করাইতেছে, আমি নিজে সাজেস্ট করছি রাজশাহী থেকে যদি কেউ যান ইনশাআল্লাহ রেজাল্ট যাবেন, কারণ আমি যখন শিখে পুরোটা দিয়েই শিখি। তো আপনারাও ট্রেনিং করাবেন, বেকারত্বটা অনেক বেশি না, পড়াশোনা করে কোনো অবস্থায় কাজ হইতেছে না। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আছে, আমরা যখন কাজ শিখবো, কাজটা আমরা কি করতেছি, কেন করতেছি, আর প্রবলেমটা কোথা থেকে হইতেছে, আমরা কি করবো, এটা বুঝে আমাদের কাজ করতে হবে। দেখা গেল কি করে ওই ডিসপ্লের 2টা লাইন গ্রাফিক্স